দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দর্শক আজকে কথা বলার জন্য অসহায় গরিব গরিবে গৃহস্থ মেয়ে আমার তার জীবনের গল্প শুনবো। দর্শক আজকে এই মেয়েটি আমার সাথে কথা বলেছেন মোবাইল নাম্বার দিয়ে, সেই নাম্বার আমার ইউটিউব চ্যানেল থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন দিয়েছে। ভাই আমি গরিব অসহায়, আমার কষ্টের কথাগুলো আপনি একটু তুলে ধরবেন। তারপর আমি বলছি ঠিক আছে, তোমার কথা বলো, আমি ঠিক আছে আমি একটা পছন্দ করে বলে দেবো। তো আজকে কথা বলবো মেয়েটির সম্বন্ধে। মেয়েটির অনেক কষ্টের দিন যাচ্ছে, তার অনেক আব্বা মা নাই। হ্যাঁ, নানির কাছে মানুষ হয়েছে, নানি অসুস্থ। সে এখন মেয়েটি এখন বয়স হয়ে গেছে, একটু বয়স 17-18 বছর বয়স হয়ে গেছে। মেয়েটি এখন বিয়ের বয়স হয়ে গেছে, এখন খুব কষ্টের দিন যাচ্ছে। তো যেহেতু জানেন তো, যার আব্বা মা না থাকে সে অনেক কষ্টে থাকে। সে এখন তো নানির কাছে বড় হয়েছে ছোটবেলা থেকে। তো এখন অনেক কষ্টের দিন যাচ্ছে, সে অনেক দিন যাচ্ছে, কী করবে না করবে সে বুঝতে পারতেছে না। হ্যাঁ, এখন কাজ করে, একজন টেলারি কাজ করে, অনেক দূর গিয়ে সেখানে হেঁটে যেতে হয়, অনেক সময় অটোকে যেতে হয়। সেখানে একটি বাজার আছে, বাজারে দোকান আছে, দোকানে অনেক মেয়েরা কাজ করে। সে তাদের সাথে সে কাজ করে, টেলারি কাজ করে। সে কাজে দেখা যায় দৈনিক 400, 450 বা 300 এরকম টাকা পায়। সেটার অর্ধেক কম যে মালিক কাজ করে, যে দোকানের মালিক, সে অর্ধেক টাকা রেখে দেয় কেটে, আর বাকিটা তার কাছে দেয়। এই টাকা দিয়ে তার নানিকে নিয়ে চলে এবং থাকে। এবং অনেক সময় দেখা যায় শখের বিষয় একটি কাপড় পরতে পারে না, মানে কাপড় কিনতে পারে না, অনেক কষ্টে থাকে। হ্যাঁ, এর ভালো একটু খাওয়া দাওয়া থাকতে পারে না, মেয়ে মানুষ তাদের খরচ থাকে, তেল সাবান কিনতে হয়, চুনো পড়া কিনতে হয়। সেক্ষেত্রে তার ইচ্ছে মতো সে ইউজ করতে পারে না টাকার জন্য। অনেক দিন কষ্টে থাকে এবং নানিকে অনেক সময় ওষুধ পানি দিতে হয়। হ্যাঁ, নানি কাজ করতে পারে না, বসে গেছে। তো এখন সে অনেক চিন্তিত, কী করবে, কী করার ইচ্ছা আছে। একজন মনে মানুষ পেলে দেখা যায় মানুষকে নিয়ে সে লড়তে থাকে, তাকে বিয়ে করতে চায়। সে বলছে ভাই আমি একজন গরিব অসহায়, আমি চাই একজন গরিব ঘরের ছেলে, সে দিনে দিনে খাবে, এরকম সে যদি হয় আমার জন্য ভালো হয়। আমি চাই একজন ভালো মনে মানুষ, সে দেশি বা প্রবাসী হোক, সমস্যা নাই। আমাকে যদি বিয়ে করে সে নিতে চায় তাহলে আমি রাজি আছি। আর যদি মনে করি যে না, তার ফ্যামিলিটি রেখে দেবে দেশের বাড়িতে, তার আব্বা আম্মা আছে, তাদের সেবা যত্ন করার জন্য, সেটাও আমি রাজি আছি। যদি আমাকে রেখে দেয় সেটাও আমি রাজি আছি, সে আমাকে রেখে দিতে পারে। এবং কি দেখা যায় অনেক প্রবাসী ভাইরা আছেন, দেখা যায় বিয়ে শাদী করে রেখে গেছেন, বাচ্চা ফেলে সে বসে জায়গা, এরকম যদি প্রবাসী থাকে সেটা সে রাজি আছে, বিয়ে বসবে। যদি এরকম প্রবাসী থাকে তাহলে সে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বার দিয়ে আপনারা কথা বলবেন। তার সঙ্গে নাম্বারটা বলে দিচ্ছি, নাম্বার হচ্ছে 09634694881। এই নাম্বার দিয়ে মেয়ের সাথে যোগাযোগ কথা বলবেন। হ্যাঁ, কেউ খারাপ মন্তব্য করবেন না। ভাই সবাই ভাই বোন আছে, প্রত্যেকের সঙ্গে বলে দিই, আপনারা খারাপ মন্তব্য করবেন না। হ্যাঁ, আজ মেয়ের যদি পছন্দ হয়, ভালোবেসে থাকেন বা বিয়ে করতে চান, তার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার দিয়ে সরাসরি মেয়ের সাথে কথা বলুন। হ্যাঁ, মেয়েটি খুব কষ্টের দিন যাচ্ছে, মেয়েটি বাইরের দেশে বের হলো কুমিল্লা, অনেক কষ্টের দিন যাচ্ছে। যদি আপনারা কেউ যদি পারেন সহযোগিতা করার জন্য, তাহলে মেয়েটির জন্য অনেক ভালো হবে। দর্শক আজকে অনেক কথা বেরিয়ে পড়লাম, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মেয়েটিকে ক্ষমা করে দেবেন এবং আপনারা যত পারেন সহযোগিতা করবেন। বিষয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।